কেমন হবে? চিনিটা কম আছে। উফ, চিনি কম। ভালো। ওম সাতৈ নমঃ ওম সাতোদর্য়ে নমঃ। সংসারে শান্তি ফিরে আসে, নিজেদের সংসার নিয়ে জয় বাবা। কাজটা যেন ঠিকঠাক হয়। ওম রিং রিং দক্ষিণা কালিকায় নমঃ। ওম রিং রিং দক্ষিণা কালিকায় নমঃ। জয় মা। জয় জয় বাবা, জয় বাবা যোগেশানন্দ, জয়। আগে সিঁদুরটাই পরিয়ে দিই। ও বাবা, আমি তো আগে, হ্যাঁ এইটা না আগে। ওম হিং ক্রিং দক্ষিণা কালিকায় নমঃ। ওম হিং ক্রিং দক্ষিণা কালিকায় নমঃ। মা গো মা, জয় যোগেশ্বরানন্দ, জয় যোগেশ্বরানন্দ। সব ঠিক হয়ে যাবে বলেছি, সব ঠিক হয়ে যাবে। बरसात आशा न पूरी, ये सब गान गाইতে নেই কি একটা আনন্দ রাখতে হবে, আনন্দ। না পিছনেই বসি। বাবারে মা, মা গো দেখো মা, দেখো মা।
জয় মা আগো জয় মা ওং রিং রিং দক্ষিণা কালিকায় নমো ওং রিং রিং দক্ষিণা কালিকায় নমো জয় মা একটু দেখো মা একটু দেখো এরপর সিঁড়ি ওং রিং রিং দক্ষিণা কালিকায় নমো ওং রিং রিং দক্ষিণা কালিকায় নমো ওং রিং রিং দক্ষিণা কালিকায় নমো ঘুম আসবে না আমি মন্ত্রটাই করি নিচে বসে বসে ওং হিং ক্রিং দক্ষিণা কালিকায় নমো ওং হিং ক্রিং দক্ষিণা কালিকায় নমো ওং হিং দক্ষিণা কালিকায় নমো Bienvenidos a la cripta. Dame tu cosita, dame tu cosita, ay, dame tu cosita, dame tu cosita, ay. জয় ওং হিং ক্রিং দক্ষিণা কালিকায় নমঃ 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 ঘুম আসছে, চোখটা জ্বলছে একদম, তা পাচ্ছি না, শুয়ে পড়ি এখানে। Ay, dame tu cosita, dame tu cosita, ay, dame tu cosita, dame tu cosita. Bienvenidos a la cripta. Dame tu cosita, dame tu cosita, ay, dame tu cosita, dame tu cosita. ওং হিং ক্রিং দক্ষিণা কালিকায় নমঃ ওং হিং ক্রিং দক্ষিণা কালিকায় নমঃ ওং হিং ক্রিং দক্ষিণা কালিকায় নমঃ মা ও মা দেখো মা মা আর ভালো লাগছে না এ উৎপাত তুমি তুমি মুক্ত দাও এই উৎপাত থেকে ওং হিং ক্রিং দক্ষিণা কালিকায় নমঃ ওং হিং ক্রিং দক্ষিণা কালিকায় নমঃ ওং হিং ভুলে যাচ্ছি খাতা পেন করতে ওং হিং ক্রিং দক্ষিণা কালিকায় নমঃ এক ওং হিং ক্রিং দক্ষিণা কালিকায় নমঃ দুই ওং হিং ক্রিং দক্ষিণা কালিকায় নমঃ তিন দেখো মা আমার ফ্ল্যাটটাও দেখো মা আমার লোনটা পাস করিয়ে দাও মা ভালো লাগছে না মা ওই ভাঙা বাড়ি আর এই দিদির বাড়ি সিঁড়ির তলা কবে যে কি সব ঠিক হবে বুঝতে পারছি না মা লোনটা স্যাংশন করিয়ে দিও আর এটা কিন্তু আসল উদ্দেশ্য এটা কিন্তু এটাও দেখো হ্যাঁ আর ওই বেচারাগুলোকেও দেখো ওরাও খুব কষ্ট পাচ্ছে আমি আমি স্বার্থপর নই কিন্তু আমি সবাইকে দেখি ওং হিং ক্রিং দক্ষিণা কালিকায় নমঃ 4 ওং হিং ক্রিং দক্ষিণা কালিকায় নমঃ 5 ওং হিং ক্রিং দক্ষিণা কালিকায় নমঃ 6 ই বাবা পার লাগছে তো ও নো আরেকবার জড়িয়ে এবার ঠিক আছে ওং হিং ক্রিং দক্ষিণা কালিকায় নমঃ এই সিসিটিভি গুলোকে আমি দেখে নেবো যত পাড়ার সব উৎপাত শুরু হয়েছে আমি ধরবো একটা করে একদম শেষ করে দেবো এদের জন্য যত গন্ডগোল ওং হিং ক্রিং দক্ষিণা কালিকায় নমঃ ওং হিং ক্রিং দক্ষিণা কালিকায়
তাড়াতাড়ি চেঞ্জ। তুমি উঠে গেছো? আর জানো তো কি হয়েছে, সকালবেলা উঠে দেখি পুরো সিঁদুর পুরো ল্যাপটানো, গলায় কোথা থেকে মালা পড়ে গেছে কিচ্ছু জানি না। আমি কি জানি কি হচ্ছে, ওদের রাত্রির বেলায় ঠাকুরের মালাটা পড়ে গেছে। কি হয়েছে তোমরা কি কিছু জানো? আমি 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 কি করে জানবো? না, যেন মনে হলো কেউ যেন পরিয়ে দিয়েছে, তো তাই বললাম আমি। আর কি হলো? ঠিক আছে, আমি তাহলে পুজো টুজো দিই, আমার প্রচুর কাজ। উফ বাবা। সকাল হয়ে গেল বাবা। বেরোতে হবে, দেখি তো মেসেজ করে চেঞ্জ হলো কি না। আজ শাড়ি পরে বেলুর মঠে। মা দেখো মা, ছেলেটাকে যতটা খারাপ ভাবছিলাম ততটা খারাপ বোধহয় না। মেসেজ, বেড়াতে যাব না, দাদা বলেছে। আগে তো দাদা বলুক। আমি গান গাইছি না, পড়তে বলছি। মা কেন, কি সুন্দর গান গাইছো, পড়তে বসবে কেন? পড়তে সকালবেলা তো গান করতে হয় বলো। নম্বর এ কে মুখার্জি রোডের সঙ্গীতায়ন সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীমতী মৌসুমী ব্যানার্জির তত্ত্বাবধানে বিভিন্ন আঙ্গিকে সঙ্গীতের তালিম দেওয়া হচ্ছে। এখানে রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, লোকগীতি, ক্লাসিক্যাল, আধুনিক গান সহ আরও নানাবিধ সঙ্গীতের শিক্ষা দেওয়া হয়। বোর্ডের পরীক্ষার ব্যবস্থা আছে। যোগাযোগ করুন 9830444401 এবং 8617765801 এই নম্বরে। তুমি পড়তে বসবে কেন? মা তুমি এটা কি বলছো? কি বলছে? বাবা বাবা দেখো মা পাল্টে গেছে। হ্যাঁ, মা পাল্টে গেছে, মা পাল্টে গেছে। কি বলছো নাকি মা পাল্টে গেছে? এই আবার কি কথা, কি বলছো? ছাড়ো, বাদ দাও। শোনো না, বাজার যাবে তো? যাবো তো। হ্যাঁ তাহলে দাও, জামা কাপড়গুলো কেচে দিই। মা, আরে আমি কেচে দিচ্ছি, দাও দাও। নাম তো বাবু। এ মা কি রে, দেখ তুমি। আরে না না, আমি বলো যাচ্ছি। না। মা আমি যাই। আরে দেখ তুমি বসো তো। দাও দাও দাও, জামা কাপড়গুলো দাও, তুমি বাজারে যাও। আরে তোমাকে তো বলতেই ভুলে গেছি, কি জানো কালকে রাতে আমি দেখি মায়ের মালাটা আমার গলায় পড়ে গেছে, আর কপালে সিঁদুর লেপা। সবই মায়ের কৃপা, সবই মায়ের কৃপা। কে জানে কি হয়েছে, সারা রাত আমি ঘুম থেকে উঠে কি ভয় পেয়ে গেছি জানো। তো দেখি গলার মধ্যে জবার মালা মায়ের, আর মাথায় সিঁদুর লেপা।
কি হয়েছে গো, তুমি কিছু জানো গো? তুমি না না আমি কিচ্ছু জানি না। আমি কি করে জানবো? শোনো না, আমি বলছি আমি বাজার যেতে হবে, বুঝলে? আচ্ছা জামা কাপড় তো তুমি কাচবে বলে। হ্যাঁ হ্যাঁ, আমি তো কাজ আমি বাজার যাই। ছি ছি, এরকম কথা বলতে আছে? তুমি কাচবে জামা কাপড়? ছি, না, মানে এরকম আমি কথা বাজার যাই। ভাবাও পা। বাইরে থেকে ঘুরে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো বাজার করো। হ্যাঁ ঠিক আছে, আগে ফ্রেশ হয়ে নাও। ও হ্যাঁ ঠিক আছে, যাও ফ্রেশ হয়ে নাও। হ্যাঁ তুমি হ্যাঁ। বাবু, ঠিক আছে, তুমি গান করো। হ্যাঁ, আমি নিচের থেকে বাবার চা নিয়ে আসি, কেমন? দুষ্টু করবে না কিন্তু। আসি আমি। ঠিক আছে। জানো আজকে আবার কাজের লোক আসবে না, আবার তোমাকে চা দেবো, কত কাজ। আগে ঝাড়টা দিয়ে দেবো। না থাক, আগে পুজোটা করে নি। দাঁড়াও। হ্যাঁ, আজকে অ্যারোবিক্স করবে না? না মা, আজকে কর তুই, আজকে আমার অনেক কাজ আছে। দেখ, এখন কাজের লোকটা আসবে না, ঘর ঝাড় দেবো, পুজো করবো, বাবাকে চা দিয়ে। একটুখানি দেখো না তুমি। মা আয় আয় আমার কাছে। বাবা, এসব কি হচ্ছে? আস্তে আস্তে বল, এখানেই আছে একদম। ঠিক আছে, আমাকে অ্যারোবিক্সও করালো না, বললাম পড়াতে বসতে, তাও বসালো না। কি বলবো, আমি তো নিজেই অবাক হয়ে যাচ্ছি তোর মাকে দেখে। সকালবেলা উঠে কোথায় চান করে নিয়েছে, ধুনো দিচ্ছে, মানে আমি তো অবাক হয়ে গেছি। বলছে কি যে করছে, মানে আমি তো অবাক হয়ে গেছি দেখি তোর মাকে দেখে। যা হয়েছে ভালো জন্য হয়েছে বল। হ্যাঁ, যা হয়েছে গুরুদেবের জন্য হয়েছে, তবে ভালো হয়েছে। মা একটু এখানে আছে। আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, সুরেরও বাঁধনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে। আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, সুরেরও বাঁধনে। সাগর তারণ কারণ হে রবি নন্দন বন্দন খন্দন হে শরণাগত কিঙ্কর ভীত মনে গুরুদেব দয়া। কি হলো, এত চেঞ্জ? আমিও তো সেটাই বুঝতে পারছি না। আমিও তো ঘুম থেকে উঠে মানে সব দেখে তো অবাক হয়ে গেলাম। আমিও তো তাই দেখছি ঘুম থেকে উঠে থেকে। অ্যারোবিক্সের কথা বললাম, বললো যে কি এখন করবে না। আমিও তো দেখছি এখন সকালবেলা একটু এসে এখন পুজো পুজো কি হচ্ছে। আমি তো যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে, গুরুদেবের জন্য। বেদ ভানে গুরুদেব দয়া করো দীন জনে শরণাগত কিঙ্কর ভীত মনে গুরুদেব দয়া করো দীন জনে। ও দাঁড়াও, তোমাকে চা দিনি না, একটুখানি বসো না, দেরি হয়ে গেল। ঠিক আছে, অনেকগুলো কাজগুলো। ঠিক আছে, একটু দাঁড়াও, চা। বস। তো বৌদি কি হয়েছে, আমি তো মানে দেখে অবাক হয়ে গেলাম। সকালবেলাতে মানে সবাই সকালবেলা বেরিয়ে মানে দেখছি স্নান টান করে যে অ্যারোবিক্স ফেরোবিক্স কিছু করলো না। মা বললো পড়তে বসবে, দেখাবে, তো সেও তো চা আনতে গেল তো। হ্যাঁ, এটা কি সুন্দর গন্ধ বেরোচ্ছে না? ধোঁয়া দিচ্ছিল তো। ধুনো? হ্যাঁ বৌদি? হ্যাঁ, আমি তো কিছু বুঝতেই পারছি না, মানে এরকম চেঞ্জ। আরে মা, কি আমি তো কিছু বুঝতেই পারছি না। আমিও তো বুঝতে পারছি না। ও মা, কোথায় গেলে? ও বাবা, কোথায় গেলে? আইসো। এই জামাইবাবু কই? জামাইবাবু কোথায়? বাবা কই? মামা, মামা, মা পাল্টে গেছে। পাল্টে গেছে? বলছে তুমি গান গেয়েই যাও, তোমাকে
কি সুন্দর গান গাইছিলে, এই কথা বলেছি। কাজ হয়েছে? হয়েছে মানে? শোনো না, কি হয়েছে? সকাল সকাল মেসেজ। আরে না, দারুণ। আরে এদিকে তো আরেক কাণ্ড, কি হয়েছে? সে তো পাল্টে গেছে। হ্যাঁ তো শুনছি তো। আজকে আমি জামা কাপড় কাচতে যাচ্ছি, আমাকে টেনে বসিয়ে দিল। দি বলছে তোমাকে কাচতে হবে না, আমি যাচ্ছি, তুমি বাজারটা করে আনো। এখন গেল কোথায়? আরে এখন তো নিচে চা করতে গেছে। এই বলবে। মানে বসো বসো, গান গাও গান গাও। বসো বসো। কি গো, কি করছো? হ্যাঁ আমি তোর আওয়াজ নিচের থেকেই পেয়েছি, এনে চা দাও। এ না, থ্যাংক ইউ। কি কথা বলছো গো দুজনে মিলে? আর ওই বাজার যাবো, কি কি আনবো সেই সব ব্যাপারে ওর সাথে কথা বলছিলাম আর কি। বাবু চলো, তোমার আন্টি এসে গেছে, আন্টি ফোন এসে গেছে, যাও চলো যাও তো ভাই, ওকে দিয়ে আয় তো নিচে। যাও যাও যাও। হ্যাঁ? কথা বল, আমি আসছি, তোর সাথে কথা আছে আমার। আচ্ছা ঠিক আছে, তোকে ভালো করে পড়তে বসিয়ে দিয়ে আসবি। হ্যাঁ, আজ কিন্তু ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে? আমি তো মাকে বললাম পড়াতে, মা বললো এখন পড়াবে না, কালকে তো পরীক্ষা। আচ্ছা ঠিক আছে, তোমার যা যা পড়া আছে তুমি পিসিকে দেখাও, পিসি তোমার হেল্প করে দেবে। ঠিক আছে। ঠিক আছে? খেয়ে নে, তারপর হ্যাঁ চলো, হ্যাঁ চলো। হ্যাঁ। কেন চা? হ্যাঁ। উফ, বাবা, খেয়ে নে, আগে দুটো বিস্কুট খেয়ে নে আগে, তারপর পড়তে চলে যা। নাও, বসে আছো কেন? নাও, নিয়ে চাটা নে, ঠান্ডা হয়ে যাবে। ধর ধর, ধর। কি হয়েছে গো, তোমরা আমার দিকে তাকিয়েছো কেন হঠাৎ করে? না না, এমনি নেই, সেরকম কিছু না, মানে এমনি আর কি। এমনি? মানে তোমার খুব ভালো লাগছে আজকে, খুব ভালো লাগছে। বাবা, হ্যাঁ, এরকম সত্যি। কমপ্লিমেন্ট পাই না কখনো। কি বলিস? বল, তোর কি কাজ আছে? কি বলবি না কি শুনছিলাম, বলবি বল। না, মা বলছিল একটু পড়তে বসাতে। হ্যাঁ, ও তো কালকে পরীক্ষা, ও তো খেয়ে নে একটুখানি জানে, দেখি যেন আমার প্রচুর কাজ আছে রে। তা আমাদের কাজের লোকটা আসবে সকালবেলা, তো দাদাকেও বললাম জানিস প্রচুর কাজ আছে। তো কাজের লোক আসেনি, জানিস কত কাজ পড়ে আছে এখনো, ঘর মুছতে হবে। ও তো ঘর মুছবে? হ্যাঁ, তা কি পড়াবে না, তুমি অ্যারোবিক্সও করালে না আমাকে। সকালবেলা থেকে পুজো দিচ্ছি, এত কাজ বলছি, তখন বাবাকে বললাম, এখন পেপিকে বলছি তুই বুঝতে পারছিস না আমার কত কাজ আছে, আমি অ্যারোবিক্স করার সময় আছে এখন আমার। আচ্ছা ঠিক আছে, তোর তো পরীক্ষা আছে, একটুখানি পরে গিয়ে পেপিকে নিয়ে পড়বে যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিসি তোমার পড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ সেটাই, ওই ভালো। আর তুই কি বলছিস আমার শরীর খারাপ? না তো, আমার শরীর ঠিক আছে। না না, ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না, ঠিক আছে। তুই ঘর মুছবে? হ্যাঁ, ঠিক আছে, কি আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, হ্যাঁ, ওই আমার অসুবিধা আজকে কি আছে? অ্যারোবিক্স হয়ে গিয়ে ব্যায়াম হয়ে যাবে, কোনো চিন্তা নেই, চাপ নেই। হুম। হ্যাঁ, আর কি বলবি বলছিস বল। তুই বলতে থাক, আমি কাজগুলো করতে করতে তোর কথা আমি শুনছি, আমার বসে সময় নেই রে শোনার। কি গো, হ্যাঁ, তোমাকে যে পর্দার ব্যাপারে বললাম, আরে মনে আছে, পুজোটা কাটু। দেবে তো? আরে দেবো দেবো, একটু সময় দাও, পুজোটা কাটু, এখন খুব চাপ যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, মনে করে দেবে কিন্তু। দেবো দেবো, বলছি শোনো, তুমি বাজারে ফর্দটা বলো ততক্ষণ। আরে আলাদা করে তোমাকে আবার ফর্দ বলতে হবে? তুমি কত ভালো বাজার করো বলো তো। আরে না না, তাও একটু বলো শুনি। আরে কি, ওই তো বেশি কিছু না, একটু আলু এনো, কতটা? একটু ওই 1 কেজি মতো এনো, একটু ডাল এনো, আচ্ছা, আর যে কোনো মাছ পেলেই এনো, বুঝলে? মাছ করবে? যদি যদি তোমার ইচ্ছা হয়, আমার কি আছে। বাজারে গল্প হচ্ছে নাকি? আরে হ্যাঁ বসো। আজকে ইলিশ মাছ মাস্ট। তাই? হ্যাঁ। ঠিক আছে, তাই আনবো। আরে ভালো দিন ভালো দিন, তুই বুঝবি না, ছাড় না। তোর সাথে আমার কথা আছে। হ্যাঁ বল। বলছি যে আমরা একটা ঘুরতে যাওয়ার প্ল্যান করছিলাম, হ্যাঁ। সবাই মিলে। ঘুরতে? সবাই মিলে বলতে? অরূপ দাঁড়াও থাকবে, ওদের ফ্যামিলি আমাদের ফ্যামিলি। ও আচ্ছা। তো যাস কিন্তু, হ্যাঁ, তোকে বলা হয়নি। দেখ, তোদের সব কথাই আমি শুনি, মানে বুঝতেই তো পারছিস আমার লিজার মধ্যে ব্যাপারটা খুব একটা তো ভালো। আরে ওসব তো ঠিক আছে, এখন ঠিক হচ্ছে তো সব। দেখো অনেকদিন পর সব ঠিক হলো, ওদের ফ্যামিলি আর আমাদের ফ্যামিলি যাচ্ছি দুজনে। দেখো, আমি তো তোমার সব কথা শুনি বলো, আজ পর্যন্ত কোনো কথা কি আর বাদ দিয়েছি? কিন্তু কি বলতো, আমাকে স্বাভাবিক হতে একটু সময় দাও, একটু একটু, আমি সব ঠিক করে নেবো। দেখ ভাই, তুই কিছু মনে করিস না, তুই ওরম ভাবে বললি,
আরে আমরা তো সবাই মিলে যেতে চাইছি। তোরা যা না সবাই মিলে, আমি কি বাধা দিয়েছি? ও বললে হবে না। না না গেলে আমি না যাবো না, না। ওরম করিস না বাবু, ওরম করিস না। আমার ব্যাপারটা একটু বোঝার চেষ্টা কর, একটু বোঝার চেষ্টা কর আরে আমার ব্যাপারটা। ব্যাপারটা কিছুই না, ব্যাপারটা অনেক ভুলভাল ব্যাপার আছে এখানে। তোকে বলবো যখন তুই বুঝতে পারবি। আচ্ছা আচ্ছা ব্যাপার আচ্ছা আছে। তোমরা দুজন কথা বলো, আমি বাজারটা সেরে আসি। আচ্ছা, ওদিকে ও late তো হয়ে যাচ্ছে। কেসটাই জানে না পুরো, ওই জন্য ও এত চিন্তা করছে। তুমি একটু বুঝিয়ে বলো ও যেন যায়, ব্যাস। আমি ওইসব জানি না, আমি যাই। না 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 না, শোন, আমাকে জোর করিস না বাবু। একটা রিকোয়েস্ট, এই রিকোয়েস্টটা রাখ আমার, আমাকে জোর করিস না, আমি আসছি। এ তো মহা মুশকিল হলো। হ্যাঁ তেরি কি। আরে তুমি যাও, দেখছি আমি কি করা যায়। Dame tu cosita, ay, dame tu cosita, dame. ওই দেখো। আর ঠিক আছে ঠিক আছে, তুমি বসো, তুমি বসো। ঠিক করে বল, সত্যি কথা বল। তোমাকে না বৌদি অনেকদিন এই ভাই, সন্তান, স্বামী, এদের সাথে যে